আমাদের চোখ নাই, যার চোখ নাই সে একজনের হাত ধরে ধরে হাঁটে। আমি দেখি না, আমার চোখ অমুক। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কাসেম নানু তুমি আমার জিহ্বা, আমার ভিতরের যে এলেম আল্লাহ যা দিছে এটা আল্লাহ কাসেম নানু তুমির জুবান দিয়ে বের করে দেয়, তো ওনার জুবান। আমাদের এই যে কথাগুলো বলতেছি লক্ষ্য করে শুনেন। আমারে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহরে তুমি দেখছো, আমি বলবো দেখছি। কেন? আমি আমার নবীজি দেখছেন, আমার নবীজির চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি। জান্নাত দেখছো, আমি বলবো দেখছি। কোথায় দেখলা? নবীজি দেখে বলছেন, নবীজি জান্নাত ঘুরে আসছে, জাহান্নাম দেখে আসছে, তা আমি তার চোখ দিয়ে দেখছি। আমার চোখ নবীজি, তো নবীজির উপরে এই জন্য ঈমান কাকে বলে? আত-তাসদীক বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরুরাতান ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলা। ঈমান এটাকে বলে নবীজি যা যা বলছেন, যা যা নিয়ে আসছেন, এই সব কিছুকে বিশ্বাস করা। এই আঙ্কেল মোবাইল পকেটে রাখো, মোবাইলের দিকে চোখ দিবা না, চোখেই দেখি। মজলিসের আদব সবাই রক্ষা করে। তো নবীজি যা যা নিয়ে আসছে, ওই যে আপনি হাঁটু ছেড়ে দেন, এই যে হাঁটু ধরে বসে, ওই যে হাঁটু ছেড়ে দিয়ে টাইট হয়ে বসে, এদিকে চোখ দেন, এদিকে চোখ দেন। নবীজি যা যা নিয়ে আসছে, যা যা বলছে, উনকা হা নেহি कहना भी है कुरान का जैसा, तरहा বলাও কুরআন, তারনা বলাও কুরআন, তার আঙ্গুলের ইশারাও কুরআন, তার মাথা ঝাঁকুনি এইটাও কুরআন। এই ছেলেটা মোবাইল দেখতেই আসে, মোবাইল দেখবা মজলিস থেকে উঠে চলে যাও, পরিষ্কার করো, মজলিসের আদবকে নষ্ট করো। তো তার হানা বলা এটা কুরআন। আরো একটা মজার কথা আপনাদেরকে বলি, কুরআন আল্লাহ পাক তিলাওয়াত করে নাজিল করছেন নবীজির কলবে। তো নবীজির কলবে নাজিল করার পরে নবীজি নিজে কোরআন হয়ে গেছে, নিজে কোরআন। এজন্য কোরআনের ভাষা কি চমৎকার। আল্লাহ কয় কি, কদ জাকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে নূর মানে কোরআন। আর নবীজির কথা আল্লাহ বলে, উনারে চেনুনি, উনিকে উনিকে কাইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন নূর, নবীজি সিরাজুম মুনীর, উজ্জ্বল সূর্য, উজ্জ্বল সূর্য। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আশপাশের আওয়াজ সব বন্ধ করতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে, আওয়াজ হবে না। তো নবীজি তার সত্তা যা যা নিয়ে আসছে ওইটা নির্দ্বিধায় বিশ্বাস করার নাম হলো কি? তিনি বলছেন। তো এই বিশ্বাসটা যদি এসে যায় যে আপনার নিচে ফেরেশতারা নূরের বিছানা বিছিয়ে দিছে, আপনার মাথার উপরে নূরের শামিয়ানা, এটা যদি ইয়াকিন হয়, বিশ্বাস হয়, তাহলে কি আপনারে খুশি হওয়ার কথা ইয়াহিয়া মাহমুদের বলা লাগবে? আপনি তো খুশি হবেন, দেখলে তো নাচা শুরু করতেন। সত্যি বলতেছি, যদি দেখতেন নাচতেন। নাচের কিস্তা মনে পড়ে গেল। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এমন মরা মানুষেরা কথাও কয় না। খাজা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেন নাই? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক মজলিসে ছিলেন। ওই মজলিসে হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাকিম জিয়াউদ্দিন এক মাহফিলে বয়ান করতে গিয়ে নামটা মনে পড়ে নাই, আজকে মনে পড়ে গেছে। হাকিম জিয়াউদ্দিন। তা হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন শরীয়তের বড় আলেম। আর খাজা নিজামুদ্দিন আউলিয়া বাতিনি জগতের সম্রাট, কুতবুল আলম,
গোটা দুনিয়ার বাদশা। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আপনারা কি মনে করছেন বাদশা বুঝি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরা বুঝি ক্ষমতার মালিক না? এই যে মানে চাটাইয়ের উপর বসে থাকে যে আল্লাহওয়ালারা, এরা হলো আসল ক্ষমতার মালিক। বিশ্বাস হয় না? বাদশাহ শাহজাহানের 2 সওয়াল ছিল। এক সওয়ালের নাম আওরঙ্গজেব আলমগীর, আর এক সওয়ালের নাম দারা শেখো। দারা আর আওরঙ্গজেব। দারা চায় ক্ষমতা সে নিবে বাবের পরে, আওরঙ্গজেব চায় ক্ষমতা সে নিবে। বড় ভাইটা একটু উল্টে পাল্টা ছিল। আওরঙ্গজেব বড় আলেম ছিল, তো উনি ভাবলেন যে ক্ষমতাটা আমার নেওয়ার দরকার, ও নিলে তো দেশটা নষ্ট করবে। তো এক আল্লাহর ওলি আসছে, সংবাদ পাইছে 2 ভাই। দারা গেছে আগে, ভাই তো 4টা, কিন্তু এই 2 জনের মধ্যে গুতাগুতি, এটা কথা আমি বলতেছি। তো দারা গেছে আগে আগে, গিয়ে পীর সাহেবের সঙ্গে, ওই হুজুরের সঙ্গে দেখা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া কথাবার্তার পরে বলে, কেন আসছো? আমার যাতে সিংহাসনটা মিলে যায় এই জন্য আইসি। তো উনি বলছেন কি, যে আমার গদিতে বয়, ওনার যে গদি ছিল এই গদিতে বয়। হুজুর আপনার গদিতে আমি বসবো, এমন এমন করছে। বসো, বসে নেই। এরপর বিদায় নিছে, চলে গেছে। আওরঙ্গজেব খবর পাইয়ে আসছে, সালাম দিচ্ছেন, মুসাফা করছেন। কেন আসছো? যেন সিংহাসন মিলে যায়, আমার গদিতে বয়। সাথে সাথে বসে গেছে, সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। তোকে আর কি চাও? মুকুটটাও যেন মিলে যায়। সিংহাসন তো পাইলাম, মুকুটটাও যেন মিলে যায়। মুকুট আমার কাছে নাই, তোমারে যে ওযু করায় মুকুট তার কাছে। দেখছেন নি তামাশা? তোমারে যে ওযু করায় মুকুটটা তার কাছে। আপনারা এইদিক সাইডে বসে, এদিক চলে আসে, এদিক আছে, চলে আসে। ক্লাস দমাইতে হয় না? আচ্ছা, তোমারে যে ওযু করায় মুকুট তার কাছে। তো আওরঙ্গজেব ওইটা চলে আসছে, ওইটা আসছেন। আজকে যখন ওনার খাদেম ওনারে ওযু করাইতেছে পানি ঢেলে ঢেলে, তো যখন মাথা মশাই করবে তার আগে পাগড়ি খুলে রাখছে। পাগড়ি খুলে রাইখা এরপরে মাথা মশাই করে বললেন কি, পাগড়িটা আমার মাথায় পরাই দাও। এখন ওই খাদেম বলে, আপনার মতো এত বড় বাদশার ছেলে, যুবরাজ, এই গরিবের হাত কি তার মাথায় দেওয়া সম্ভব? বলতেছে, আমি গরিব মানুষ, আপনার মাথায় কেমনে হাত? দে, ধমক দিছে, দে পাগড়ি আমার মাথায় দে। ওই ধমকের চোটে মাথায় পাগড়ি দিয়ে দিছে। ওই যে ওযু করাইছে, এরপরে আর বাদশাহ আওরঙ্গজেব ওই খাদেমরে তালাশ করে পায়। আল্লাহ পাক বাদশাহ আওরঙ্গজেবকে 53 বছর পর্যন্ত বাদশাহ বানাইছে। 53 বছর। কিন্তু এই মানে তক্তার মুকুট ছিল কার কাছে? 2 ফকিরের কাছে। গুরু হে আমুলদার খালওয়াত নাসি, গুরু হে আমুলদার খালওয়াত নাসি, কদম হায় খাকি দমে আতশি, বা এক নারা কো হে যে জাবর কানন, বা এক নালা মুলকে বাহাম্বার জানন। দেখতে মনে হয় ফকির, কিন্তু মালিকের সাথে সম্পর্ক। খাজা নিজামুদ্দিন আউলিয়া 12 জন বাদশাহ ওনার যুগে আইছে। 12 জন বাদশাহ এই হিন্দুস্তান। প্রত্যেক বাদশাহ অনুনয় বিনয় করছে, একবার দেখা করতে চাই। উনি বলছেন না, কোনো অনুমতি নাই। এক বাদশারে উনি ওনার ওখানে ঢুকতে দেননি। উনি ছিলেন আসলে হিন্দুস্তানের পুরো বড় বাদশাহ, খাজা নিজামুদ্দিন আউলিয়া। তো এক মজলিসের মধ্যে উনি বসা, খাজা নিজামুদ্দিন আউলিয়া বসা, হাকিম জিয়াউদ্দিন বসা, আল্লাহর প্রেমের কবিতা চলতেছে। আমরা তো আর ও শুনি না, দোকানে বসে চা খাই আর টেলিভিশন দেখি, আল্লাহ মাফ করো, গান শুনি। কিন্তু ওর মধ্যে একটা মজা আছে, আল্লাহর প্রেমের কবিতা যখন এসে যায় না, শুনছেন কোনদিন? আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমের কবিতা, তো সেটা তো অন্য জগৎ, যাক ওই দিকে গেলে তো আর অন্য কোনো কথা বলা হবে না।
তা আল্লাহর প্রেমের কবিতা চলতেছে। ওই প্রেমের কবিতার মধ্যে হঠাৎ করে খাজা নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াইয়া নাচা শুরু করছে। আচ্ছা বলেন তো, ওই পাকা দাড়ি ওই যে সামনে বসা, উনি যদি দাঁড়াইয়া নাচে অবস্থাটা কি হবে? উনি যদি দাঁড়াইয়া নাচে কেমন দেখা যাবে? হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, খাজা সাহেব बैठ जाओ, আওয়াম কো গুমরাহ না করো। খাজা বসে পড়ে, পাবলিক রে গুমরাহ করেন না। পাবলিক মনে করবে নাচা বুঝি জায়েজ। আপনি কেন নাচতেছেন তা তো আর ওরা জানে না। ওরা মনে করবে নাচা জায়েজ। এই আর একদিকে তাকাইও না, একটু এইদিকে চাইয়ে থাকে। সবাই রে বলতেছে নাচ নাইছেন, ধরে বসাই দিছে। কিছুক্ষণ পরে প্রেমের কবিতা তুঙ্গে উঠছে। এবার খাজা দাঁড়াই আবার নাচা শুরু করছে। আবার হাকিম জিয়াউদ্দিন কাঁধে হাত দিয়ে বলছেন, খাজা बैठ जाओ, পাবলিক রে গুমরা করো না। তৃতীয়বারে প্রেমের কবিতা যখন তুঙ্গে উঠছে, এবার খাজা এক পায়ে নাচে, এতক্ষণ তো দুই পায়ে নাচে। এই ঘটনা বর্ণনা করেছেন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের যিনি 55 বছর মুহতামিম ছিলেন, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, উনার কিতাব থেকে বলতেছি, কোন গোপাল ভাড়ের বই থেকে কাহিনী কইতেছি, তো ওই উনার কিতাব থেকে বলতেছি, উনার ওয়াজ থেকে। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া এক পায়ে নাচতে শুরু করছেন। হাকিম জিয়াউদ্দিনও দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া বুকে হাত বাঁধে দাঁড়াই রয়েছেন। মজলিস শেষ, এবার সবাই বসছে। সবাই মিলে হাকিম জিয়াউদ্দিনকে ধরছে। খাজারে দুইবার বসাইলেন, তৃতীয়বারে তো বসাইলেন নাই না, নিজেও বুকে হাত বাঁধে দাঁড়াই থাকলেন। ঘটনা কি? এখন তো আর না কয়ে পড়া যায় না। বাসে যারা হেলান দিচ্ছেন হেলান দিবেন না, সোজা হয়ে বসেন। হ্যাঁ, সোজা হয়ে বসেন, সোজা হইয়া তাজা হইয়া এদিকে চেয়ে থাকে। সবাইরে যদি হেলান দেওয়ার জন্য বাস দিতে হয়, কয়টা বাস লাগবে? কিন্তু এত বাস আছে, এই জন্য কেউ হেলান দিয়ে, সবাই সমান থাকে। এবার সবাই মিলে ধরছে যে দুইবার বসাইলেন, তৃতীয়বার তো বসাইলেন নাই না। দেখেন, আমি যে কথাগুলো এখন বলতেছি না, এর কোনো কথা আমার মাথায় আগে ছিল না। এখানে বসার পরে আল্লাহ ঢাইলা দিছে, তাই কইতেছি। খারাপ লাগতেছে? মুক্কা লাগে খারাপ লাগে? ভালো লাগলে তো একটু হাসি হাসি খুশি খুশি ভাব থাকে না? আস্তে 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 আস্তে। তো এবার সবাই মিলে ধরছে। প্রথম দুইবার বসাই দিলেন, তৃতীয়বারে বসাইলেন না। ঘটনা কি? আমি যে বললাম আপনারা দেখলেন না, আসতেন। এবার শোনেন। হাকিম জিয়াউদ্দিন বললেন, প্রেমের কবিতা যখন শুরু হয়েছে তো খাজার রূহ আনন্দে নাচতে নাচতে খাজা দেখে তার রূহ চতুর্থ আসমানে চলে গেছে। কত রূহ যখন চতুর্থ আসমানে যায়, বেচারা বসে থাকে কেমনে? সে নাচা শুরু করছে। আমিও চতুর্থ আসমান পর্যন্ত যাবার পারছিলাম, তাই ধৈর্য বসাই দিছি। কেমনে কথা কেমনে কয় দেখেন? আমিও চতুর্থ আসমান পর্যন্ত যাবার পারছিলাম, তাই ধৈর্য বসাই দিছি। খাজার একটু হজম শক্তি দুর্বল, আমার হজম শক্তি শক্তিশালী। উনি কেউ আধা কিলো, হায় হায় কি বলবো, কেউ 3-4 টুকরা গোস্ত খাইয়া কাদিয়ানি অফিসে দৌড়ে। কাদিয়ানি অফিস ছিলেন? কাদিয়ানি অফিস মানে পায়খানা। কাদিয়ানি অফিস মানে কি? পায়খানা। কাদিয়ানি মরছে কোন জায়গায়? বাথরুমে পড়ে মরছে। হ্যাঁ, কাদিয়ানি বাথরুমে পড়ে মরছে, এই জন্য বাথরুমে কাদিয়ানি অফিস বলা হয়। মনে রাখবেন তো ইনশাল্লাহ। তো কেউ গোস্ত 4-5 টুকরা খাইলেই বাথরুমে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আবার কেউ 1 কেজি 1.5 কেজি খায়, কিচ্ছু হয় না, পেটের মধ্যে বুটবুটও করে না। কেন? হজম শক্তি ভালো। কেউ সামান্য একটু কুদরতের কারিশমা দেখে নাচানাচি শুরু করে দেয়। আর কেউ আরশে আজিম পর্যন্ত চলে যায়, জমিনে বৈশা হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি আরশে আজিমের লেখা পড়তেন বসে বসে। উনি তো নাচতেন না। এবার যখন তো উনি বললেন, আমি ওই পর্যন্ত যাবার পারছিলাম, তো ধরে বসাই দিছি। দ্বিতীয়বারে যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, তো খাজার রূহ এক লাফে 7 আসমানে চলে গেছে। আমিও ওই পর্যন্ত যাবার পারছিলাম, ধরে বসাই দিছি।
কিন্তু তৃতীয়বারে যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে তো খাজার রূহ নাচতে নাচতে আরশে আজিমে মালিকের দরবারে পৌঁছে গেছে। জোরে কয় না আল্লাহু আকবার। আমি ওই পর্যন্ত যাবার পারছি, যতক্ষণ পর্যন্ত দরবারের বাইরে ছিলাম ততক্ষণ পুলিশ ছিলাম, কিন্তু দরবারে গিয়ে তো আর পুলিশগিরি করা যায় না। আল্লাহর দরবারে দাঁড়াই নাচতেছে, মানে আমি সেখানে গিয়ে মাতবাড়ি করলে তো আমার অবস্থা খারাপ, তাই আমিও বুকে হাত বাইন্ধে দাঁড়াইছিলাম সেখানে গিয়া। তো বলতেছিলাম কর্তৃপক্ষের তো এটা দেখতে হবে, এগুলো তো বন্ধ করতে হবে, এ তো হয় না বয়ান করবো আর আওয়াজ শুনবো বাইরের আওয়াজ তো হয়। আপনারা একটু এদিকে মনোযোগ দেন, সব মনোযোগ দেন। তো বলতেছিলাম আজ যদি আপনারা দেখতেন চতুর্দিকের দৃশ্য, যদি দেখতেন নাচানাচি শুরু করতেন, দেখি না, কিন্তু নবীজির কথা সত্য না মিথ্যা? কারা কারা বিশ্বাস করি সত্য? বিশ্বাস করি তো? নামান হাত নামান। তাই যদি সত্য বিশ্বাস করি তবে মনে মনে জল্পনা কল্পনা করি ফেরেশতাদের ঘেরের মধ্যে বসা, আমার পাশে একজন ফেরেশতা বসা, আমার মাথার উপর নূরের শামিয়ানা, আমার নিচে নূরের বিছানা, আর আসমান ও জমিনের মাঝে রহমত বরকত হেদায়েতের নূরের খাজানা, এগুলো সব ঝুলতেছে। এমন এক পরিবেশের মধ্যে বসা, আসমানের ফেরেশতারা চাইয়ে দেখতেছে এখানে যেন চাঁদ আর তারা ঝলমল করতেছে। যেমন জমিন থেকে আমরা আসমানের তারা চাঁদ ঝলমল করতে দেখি, সূর্য ঝলমল করতে দেখি, ঠিক তেমনি ভাবে আসমানের ফেরেশতারা এদিকে চাইয়ে দেখতেছে, ঝলমল ঝলমল করতেছে। একজন আর একজনরে বলে চল আমরা যাই, একজন আর একজনরে ডাইকে ডাইকে আইনা চতুর্দিকে ঘিরে দাঁড়াই যাইতেছে। এমন এক পরিবেশের মধ্যে রব্বে করিম আমাদেরকে বসবার তৌফিক দিছেন, এজন্য একটু খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবো না? একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তাই বলতেছিলাম যে আল্লাহ পাক এরকম মুবারক মজলিসে আমাদেরকে বসাইছে না, এখনো দেখি দুই একজনের মুখ কালা, এখনো না, আমি কিন্তু সবার মুখ দেখতেছি, হ্যাঁ দেখতেছি কালা। খুশি হইতে হয়, খুশি হইতে হয়। কেন? এর থেকে মজার জিনিস কি আছে যে এখানে বৈশা আমি মালিকের সাথে আমার সম্পর্ক কায়েম হবে, আর তো কোনো মাকসাদ একটাই, কার সাথে সম্পর্ক জুড়বো? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে যার সম্পর্ক জুড়ে যায় তার যে কি মজা। উলফত মে বরাবর হয় ওফা হো কে জফা হো। ওই যে একজন নিচের দিকে চাই রয়েছে, অমনোযোগী কেউ হবেন না। আর এই মুশকিল হলো যারা এরকম করে তারা দুই একজন সামনে থাকে, আর করেন নাই কাম। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মালিকের সাথে যার লিঙ্ক হয়ে যায় কি যে মজা তার জিন্দেগিতে। পেটে খাবার নাই তবুও মজা, পরনে ভালো কাপড় নাই তবুও মজা, চলাচলের ভালো কোনো গাড়ি নাই তবুও মজা, মায়ের দেয় তার গায়ে তবুও মজা। শুধু মায়ের না, হাতের মধ্যে পেরেক গাইড়ে দেয়, চিৎ করে শোয়াইয়া, ডান হাতের মধ্যেও পেরেক, বাম হাতের মধ্যেও পেরেক, ডান পায়ের মধ্যেও পেরেক, বাম পায়ের মধ্যেও লোহার পেরেক গাইড়ে দেয়। উত্তপ্ত রোদের মধ্যে খোলা আকাশের নিচে চিৎ কইরা শোয়াইয়া পেরেক গাইড়ে দেয়। ওরা যখন পেরেক গাইড়ে দেয়, শোয়াইয়া দেয়, ওরা কয়েকজন দাঁড়ানো, একটু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা আইসা তাদের পাখনা দিয়ে তার উপরে ছায়া দিয়া দেয়। চাইয়ে দেখে ফেরেশতারা ছায়া দিছে। কার কথা বলতেছি জানেননি? ফিরাউনের বউ আসিয়া। ফিরাউনের বউ আসিয়া। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين।
নির্যাতন চালায়। আর উনি বলে, মালিক তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। কি বলে? তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। এই মালিকের সাথে কথা কয়, আর মালিক তারে ঘর বানাইতেছে এটা দেখা। ওই দৃশ্য ওখানে শুয়ে শুয়ে কি করে দেখে, নির্যাতন চালায়, মুস্কি মুস্কি হাসে। ফিরাউন পাশে দাঁড়ানো, এটা কি পাগল হয়েছে নাকি, হাসে কেন? এরপরে কয় যে বড় একটা পাথর আন, পাথর আইনে ওরে মার। তো বড় পাথর একটা আনাইছে। একটু আগেই তাফসিরে দেখতেছিলাম আমার মোবাইলের মধ্যে, এই গাড়িতে বসে বসে এই বড় পাথর আনাইছে, ওর উপরে মারবে। আল্লাহ কয় যে তোর উপরে কেমনে পাথর মারবে? এই যে জান্নাত, জান্নাত চেয়ে চেয়ে দেখতেছে, ওই পাথর আনতে গেছে, এই ফাঁকে জান্নাত দেখতে দেখতে ওনার রূহ বের হয়ে জান্নাতে চলেই গেছে। উপরে পাথর মারছে, তাতে গোড়ার ডিম তার কি হয়েছে? কিছু হয়েছে? কোনো সমস্যা নেই। উলফত মে বরাবর কে ওফা हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালো বাড়িতে কোনো শান্তি নাই, ভালো গাড়িতে কোনো শান্তি নাই, ভালো বিছানায় কোনো শান্তি নাই, বড় পদ পাইয়ে কোনো শান্তি নাই, পকেট ভরা টাকায় কোনো শান্তি নাই, সারা ঘরে আসবাবপত্র ভরা, এতে কোনো শান্তি নাই। শান্তি তো তখনই মিলে যখন অন্তরে বলে আমার মালিক আমার উপর রাজি। মালিকের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তার অন্তরে শান্তি দান করে যায়। এই দিনই মজলিস কোন কামের জন্য? মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। তুই হেলান দিছিস, একদম মারবো তোরে বুড়া। না ঠিক আছে, ঠিক আছে, সোজা হয়ে যাবে। দিনই মজলিস কোন কামের জন্য এই আয়োজন করা হয়? এই চেয়ার একটা পাইতে দেওয়া হয় শুধু কয়টা মাসালা শেখানোর জন্য, একটু ফজিলত বয়ান করার জন্য। আমি আমার ওয়াজের বিজ্ঞাপন দিব, আমার ওয়াজটা খুব চমৎকার, আরো কয়েকটা দাওয়াত পাবো, সেই জন্য না। না, এই দিনই মজলিস, এই মিলন মেলা একত্রিত হয় এই জন্য যে মালিকের সাথে একটা চুক্তি করে আসছিলাম। মনোযোগ দিয়ে শুনে কথা, ডাইনে বামে কেউ তাকাবে না, পরস্পরে কেউ কথা বলবে না। যে পরস্পরে কথা বলবে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, সে এখান থেকে উঠে চলে যাবে। এক্স ওয়াই জেড যেই হোক, ছোট বড়। ওই যে দুইটা ছেলে কথা বলতেছে, এরা কারা? হ্যাঁ, ওই যে ওখানে দুইটা ছেলে। তুমি নিচের দিকে চাই রয়েছে, কি কাম করতেছো কেন? যদি বয়ান মনোযোগ দিয়ে শুনবা শোনো, নাহলে বের হয়ে চলে যাও। এখানে কোনো বেয়াদবির জায়গা নেই, পরিষ্কার মনে রাখবে। তো বলতেছিলাম যে এই যে দিনই মজলিস কোন কামের জন্য? এখন আমি কথাটাই ভুলে গেছি, কি কথা কইতেছিলাম। মালিকের সাথে চুক্তি করে আসছিলাম, জাযাকাল্লাহ। এরকম সভাপতি দরকার। মালিকের সঙ্গে একটা চুক্তি করে আসছে। কি চুক্তি? আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। আল্লাহ পাক আসমান বানাইছেন 2 দিনে, জমিন বানাইছেন 2 দিনে, ডেকোরেশন করছেন 2 দিনে। ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ পাক বলেন, বানাইছি, সাজাইছি, বানাইছি, সাজাইছি, ডেকোরেশন করছি। আসমান ও জমিন বানাইয়া ডেকোরেশন করে মখলুক বানাইছেন কোটি কোটি। বলে 18,000 পদ। এটা শ্রুত কোন মানে সহি হাদিস নাই, কোন সহি হাদিস নাই। কত হাজার পদ আল্লাহ জানে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। আমি আপনি কদ্দুর জানি? রব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোদের এলেম সামান্য, তোদের অজানা অনেক। কারে বলতেছেন? নবীজিরে বলতেছে। কারে বলতেছেন? নবীজিরে। তোমার আমি সামান্য একটু দিছি। নবীজিরে আল্লাহ কি পরিমাণ দিচ্ছেন? নবীজি বলেন,
উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছেন। এত ইলম ওয়ালার ইলম হলো কি এতটুকু, এতটুকু। তো সেই আলেম আল্লাহ, তার মখলুক কয় হাজার পদের একমাত্র কে জানে? আল্লাহ, আর কেউ জানে না। এই সব মখলুক বানাইছে। এর মধ্যে সংখ্যা শুধু একটার সংখ্যা কম। ফেরেশতা প্রত্যেক ব্যক্তির সাথে, প্রত্যেকজন মানুষের সাথে, সে কাফের হোক, মুশরিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ পাক 12 জন করে ফেরেশতা রেখে দিয়েছে। কজন করে ফেরেশতা? তাহলে এখন মানুষ হলো বর্তমান বিশ্বে প্রায় 700 কোটি। এই এক একজনের সাথে আছে কয়জন? 12 জন না? আবার এক একটা ধানের চারা, এক একটা বৃক্ষ, এই বৃক্ষটাকে কায়দা কুয়দা কইরা উঠানোর জন্য এক একটার পিছনে 70 জন করে ফেরেশতা। আচ্ছা, আবার এক একজন ব্যক্তির খাদ্য পৃথিবীতে কাঠটা কোথায় আছে? আপনার রেজেকে আফ্রিকার জঙ্গলের একটা ফল আছে, ওই ফলটা আফ্রিকার জঙ্গল থেকে পৌঁছাইয়া এই বাংলাদেশের 30 সালের ধলাই আইনা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই ফলের কাছে ফেরেশতা নিয়োগ করা আছে। ওই আমেরিকার কোথাও বোস্টনের অমুক জায়গায় এক গাছ, সেই গাছের এক ফলের গায়ে আপনার নাম লেখা, ওখান থেকে ওই ফলটা বাংলাদেশে পৌঁছানোর জন্য ফেরেশতা নিয়োগ করা আছে। সুবহানাল্লাহ বলেন না ধরে সরে সুবহানাল্লাহ। একদিন চট্টগ্রাম নানুপুর যাইতেছিলাম, রাত হয়ে গেছিল, শহরে পৌঁছতে পৌঁছতে প্রায় এই 2:30 2:30। তো ওখানে গাড়ি দাঁড় করাইলাম, ড্রাইভারের ঘুম ঘুম আসে, ওর একটু চাটা খাওয়াইতে। তো ওখানে দেখি কমলা দেখা যায়, সুন্দর সুন্দর কমলা কিনলাম। এখন দেখি কমলাটা সাউথ আফ্রিকান কমলা, এই কমলাটা সাউথ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার কমলা। ওই কমলা কিনলাম, ওই কমলা কিনা গাড়িতে বসে বসে খাইতেছি আর চিন্তা করতেছি, আরে এই কমলার গায়ে আমার নাম লেখা, আমাদের নাম লেখা, এখানে পুড়ে রয়েছে কতক্ষণ যাবত, কিন্তু কেউ এই কয়টা কিনতে পারেনি, পারবেও না। যার গায়ে আমার নাম লেখা ওইটা আমি কিনবো, যার গায়ে আপনার নাম লেখা ওইটা আপনি কিনবেন। এখন বলেন তো, হিসাব করেন তো, একদল ফেরেশতা নিয়োগ করা আছে, দাঁড়াই দাঁড়াইয়া শুধু আল্লাহর দরবারে দাঁড়াই থাক, দাঁড়ানো আছে একদল। একদলে বলছেন রুকুতে যা, রুকুতে আছে। একদলকে বলছেন সিজদায় যা, সিজদাই আছে। তো একদল রুকু, একদল সিজদা, একদল কি কিয়াম আছে। একটুও আর কোনো কাম নাই। যারা যে কাম দিছেন, ওই কাম নিয়ে ব্যস্ত। আবার নবীজির উপর যদি কেউ দুরূদ শরীফ পড়ে, পৃথিবীর যে কোনো জায়গায়, সেই দুরূদ শরীফ সাথে সাথে নিয়ে নবীজির কাছে পৌঁছানোর জন্য নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন। আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ভ্রাম্যমান ফেরেশতা আছে, তাদের ডিউটি কেবল এই, আমার উপর যখনই কেউ দুরূদ শরীফ পাঠ করবে, ওই দুরূদ শরীফটা আইনা আমার কাছে পৌঁছে দেওয়া। এর জন্য কয়শো ফেরেশতার দরকার বলেন তো? এত ফেরেশতা, এত ফেরেশতা। এই এক মখলুকের হাল যদি এই হয়, পিপিলিকার সংখ্যা কয়টা? হায়, এই সব মখলুক আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে আল্লাহ পাক মানুষ বানাবেন, তার আগে আবার জিন বানাইছেন। কি দিয়ে বানাইছেন উয়া বলবো না, খালি অগ্নি স্ফুলিঙ্গ কইতেছি, আর কিছু বলবো না। ওই যে একটা কালা, ওই নিচের দিকে চাইয়ে রয়েছে, তোমার আর একবার যদি দেখি এরকম তোমার বের করে দেব। হ্যাঁ,
তোমার বলবো তুমি বাইরে চলে যাও, খামাখা বসে এখানে জায়গা নষ্ট করবো না। হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু এত মখলুক বানাইছেন, বানাইয়া তারপরে জিন বানাইছেন মানুষের আগে। এটাও আল্লাহ বলেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। জিন বানাইছি আমি আল্লাহ মানুষের আগে অগ্নিস্ফুলিঙ্গ থেকে, জ্বলন্ত আঙ্গারা থেকে জিন বানাইছি। এই জন্য জিন যখন জিন হুজুররা খুব গরম থাকে, দেখবেন যে হুজুররা জিন হুজুর তাদের খুব কি রাগ, খুব খেপে চেতে। কেন? ওই জিনের আগুন, জিন যার কান্দে সোয়ার হয় ওইটাও কি হয়ে যায়, গরম হয়ে যায়। এই জন্য জিন্নাতের সাথে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে শাদী হারাম, শাফি মাযহাব অনুযায়ী জায়েজ আছে। কোন কোন জিন মাইয়ের সাথে মানে মানুষ পুরুষের প্রেম টেম হয় কিন্তু মাঝে মাঝে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু হয়। এই জগতে তো আপনারা জান না, এগুলো মাদ্রাসায় হয়, ওরাও মাদ্রাসায় পড়তে আসে, ছাত্রদের সাথে বসে বসে পড়ে। এই পড়তে পড়তে পরে কি হয়ে যায়, খাতির হয়ে যায়। অনেকদিন পরে টের পায় যে এটা জিন, অনেকদিন পরে টের পায়। এমন অনেক ঘটনা ঘটছে। যাই হোক, আমার সাথেও জিনদের এক জামানায় খাতির ছিল, অনেক আগে কত এক জামানায় ওদের সাথে আমার একটু সম্পর্ক ছিল। তো জিন বানাইছি, জিন বানাইয়া এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইছে। এই ছেলে পেলেরা তোমরা এত বেয়াদব কেন? হ্যাঁ, এত বেয়াদব তোমরা, অসভ্য তোমরা। ছি ছি ছি। এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইছে। মানুষ বানাইছেন তাও কেমনে শোনেন, মানুষ বানাইছেন তাও কেমনে। বলছিলাম একটা চুক্তি হয়েছিল, সে চুক্তির কথা বলবো, ওইটা বলার জন্য এত লম্বা কথা বলতেছি। কেমনে বানাইছে? জমিন আল্লাহ তৈরি করছেন, জমিনের তৈরির কাহিনীতে আর যাব না, এমনি সময় মেলা চলে গেছে। জমিন তৈরির কাহিনী কেমনে, যে জমিন প্রথমে ছিল পৃথিবীতে পানি, এই পানি চতুর্দিক থেকে ঢেউ আসে, ঢেউ আইসা মাঝখানে আইসা এই ঢেউ আর ঢেউ থাকে না, ও ঢেউ স্বাভাবিক হইয়া 7টা চক্কর দেয়, 7টা চক্কর দেয়। ওই যে ঢেউ যখন বাড়ি খায়, বাড়ি খাইলে ফেনা হয়, বাড়ি খেলে কি হয়, ফেনা। বাড়ি খায় কোথায়? পরে জানা গেল এখানে আর কোন দেয়াল টেয়াল না, ওখানে 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়তেছে ওই জায়গায়। ওই নূরে এসে বাড়ি খায়, বাড়ি খেয়া ওখানে এসে 7টা চক্কর দেয়, ওই জায়গায় খোদার ঘর নির্মাণ করা হয়েছে। তো ওই যে ওখানে যে চক্কর দেয়, ওখানে যে বাড়ি খেয়ে যে ফেনা হয়, ওই ফেনার থেকে আস্তে আস্তে স্বর হয়। স্বর চেনেননি? দুধের স্বর, দইয়ের স্বর, উপরে যেটা পড়ে বড় মজাদার না? দইয়ের স্বরও মজা, দুধের স্বরও মজা। কুটিকালে কতজন চুরি করে খাইছেন স্বর, মনে করে দেখেন, মনে করে দেখেন। আমিও খাইছি, আমিও খাইছি চুরি করে, মানে নিজের বাড়িটা চুরি করে আর কি, নিজের বাড়িটা, অন্যের বাড়ি না। স্বর খুব মজাদার, এখনো মজাদার, স্বর খুব মজা হয়। ওই জমিনের উপরে স্বর পড়ছে, ওই যে পানির উপরে স্বর পড়ছে, ওই যে স্বর পড়ছে না, এইতে আস্তে আস্তে ছড়াইতে 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 পুরা পানির উপরে ছড়াইয়া জমিন পয়দা হয়ে গেছে। কি হয়েছে? জমিন পয়দা হয়েছে। এই জমিনের মাটির থেকে আল্লাহ তাআলা মানুষ বানাবেন সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও তো জমিনের উপরের থেকে স্বর নিয়ে এসো, খাল নিয়ে আসো, উপরের খাল। খাল বড় মজাদার, মুরগির খাল খাইছেন নি কোনো সময়? বড় মজা, খাল বড় মজা। তা খাল তুলে নিয়ে আসে। জিব্রাইল তো খুব ভদ্র ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জিব্রাইল বড় ভদ্র, খুব শরীফ। তো জিব্রাইল আসছে, জমিন আসসালামু আলাইকা ইয়া আরদাল্লাহ, আল্লাহর জমিন তোমারে সালাম। কেন আইছেন?
তোমার খাল নিতে পাঠাইছে আল্লাহ, জমিন দিছে বকা, আর কাম পাও নাই, তোমারে আমার খাল দেবো, যাও। জিব্রাইল চলে গেছে। আল্লাহ মিকাইল তুই যা। মিকাইল আসছে। মিকাইল এসেও সালাম কালাম দিয়া চাইছে, জমিন ধমক দিয়ে বিদায় করে দিছে। আল্লাহ আজরাইল তুই যা তো। আজরাইল এসে কোনো সালাম কালাম নাই, আইসেই থাবা মারছে। সে কি মারছে? থাবা মারছে। আর আজরাইলের এক হাতের তালুর নিচে 20 কোটি বর্গ মাইল এরিয়া চলে আসছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা না আগামীকাল নাস্তা খেয়ে পরে বললেন সুবহানাল্লাহ, তো জোরে বলেন সুবহানাল্লাহ। 20 কোটি বর্গ মাইল এরিয়ার জমিন আজরাইলের এক হাতের তালুর নিচে আইসা যায়। যে আল্লাহর এক মখলুকের এক হাতের তালু এত বড়, ওই মখলুকের হাতখান কত বড়, ওই মখলুকটা কত বড়, আর ওই মখলুকের স্রষ্টা আল্লাহ কত বড়। জোরে কয় না আল্লাহু আকবার এখনো পর্যন্ত। তো খাল তুলে নিয়ে গেছে। যাওয়ার সাথে সাথে আল্লাহ আজরাইল তুই পারবি জান কবজ করতে, কে জান কবজ করার দায়িত্ব তোরই দিব। আজরাইল কান্দে দিছে। কান্দে দিয়ে বলে, মালিক তুমি আমার এমন একটা দায়িত্ব দিলা, সবাই আমারে গালাগাল করবে। আল্লাহ পাক বললেন তুই টেনশন করিস না, তোর কথা কেউ মনেও করবে না। কেন? বলবে যে পেটে অসুখে মারা গেছে, করোনায় মারা গেছে, কলেরায় মারা গেছে, বসন্তে মারা গেছে, পানিতে ডুবে মরে গেছে, না আগুনে পুড়ে মরে গেছে, অমুকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলাইছে, প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম এক একটা হার্ট অ্যাটাকে মারা গেছে, ব্রেন স্ট্রোকে মারা গেছে, কিডনি ড্যামেজ মরে গেছে, ক্যান্সারে মরছে, ইত্যাদি ইত্যাদি। এমন একটা পয়দা করে দিব তোর কথা কেউ মনেই করবে না। হয়েছে কি হয় নাই তা? হ্যাঁ, মানুষ মারা গেলেই কোনো না কোনো একটা উপলক্ষ কি দাঁড়িয়ে যায়। এই কারণে এই জন্য আজরাইল, ওখান থেকে আজরাইল নির্বাচিত হয় মানুষের জান কবজ করার জন্য। ওই মাটি শুনেন মনোযোগ দিয়া, ওই মাটি আল্লাহ তাআলা পানি দিয়ে ভিজাইছেন, কাদা বানাইছেন। এরপরে ওই মাটি আল্লাহ তাআলা আগুন দিয়ে শুকাইছেন, শুকাইয়া এরপরে আবার এটারে আল্লাহ কি ভিজাইছেন, আর এটা পচাইছে। পচার পরে এরপর আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই মাটি দিয়া খামিরা তৈরি করছেন। খামিরা, সেই খামিরা দিয়া, সেই ছানা মাটি দিয়া আল্লাহ পাক মানুষের বডি তৈরি করছেন। আব্বাজান আদমের মূর্তি তৈরি করছেন। ওই যে মূর্তি তৈরি করছেন, এটা কাহিনী লম্বা, লম্বা করে বলা যাবে না। মূর্তি তৈরি করছেন, মূর্তি তৈরি করে আল্লাহ পাক তার নাকের মধ্যে ফু দিছেন। ওই মূর্তি, মাটির মূর্তি, নড়ে না, চড়ে না, টুকা দিলে ঠনঠন করে। ওই মাটির মূর্তি যারা নাইড়ে চেড়ে যে কেউ দেখে, যার মনে চায় ওই মূর্তিরে এদিক সেদিক করে দেখা দেখি করে। হঠাৎ করে রব্বে করিমের মনে চায়, আল্লাহ পাক ফু দিলেন, একটা ফু দিছেন। ফু দিছেন, আল্লাহ নিজে বলতেছেন ফানাফাখতু ফীহি মির রূহি, আমি ওর মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ, কই তো গবেষণা করতে এখনো কয়েকজনের মুখ কালা আছে রে আল্লাহ। কবে যে ছাত্রগুলা পুরোপুরি মানে আমার হবে আল্লাহ জানে না। আচ্ছা, এবার ফু দিছে, লাভ দিয়ে দাঁড়াই গেছে। যখন ফু দিছে, এই মাটি এখানে ঠনঠন করে, এখানে ঠনঠন করে, এখন দেখে যে এখানে থলথল করে, এখন দেখে এখানে থলথল করে, এখানে দেখে মাশাআল্লাহ গোস্ত থলথল করে, পায়ের গোসায় গোস্ত থলথল করে। একই মাটি, এখানে টোকা দিলে ঠনঠন করে, মাথার এখানে টোকা দিলে ঠনঠন করে, হ্যাঁ, এখানে নাড়া দিলে তুলতুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে তুলতুল করে, এখানে ঠনঠন করে, এখানে পশম গজায়,
এখানে কোনো দিনও পশম গজায় না, আবার এক শ্রেণীর এখান দিয়ে পশম গজায়, আর এক শ্রেণীর এখান দিয়ে কোনো পশম আসেই না, কারো মোষ ওঠে কারো মোষ ওঠে না। কি এক ব্যাপার স্যাপার, মালিকের যার ব্যাপারে যেমন এরাদা সে তেমন তৈরি হয়ে যায়। আল্লাহ পাক তেমন তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। তোরা কইস না, তোরা কি মরা যে এইগুলা কইতেছি, এই পোলাপান গুলা। হ্যাঁ, এবার মূর্তি লাভ দিয়ে দাঁড়াইছে, শুনেন কিন্তু মূর্তি লাভ দিয়ে দাঁড়াইছে, এখনো রূহ কোমর পর্যন্ত আইছে, এর নিচে যাবার পারে নাই, দিছে ফ্লাপ। এতক্ষণ পড়েছিল, এই মাত্র ফু পাইছে, আর একটু দেরি করলে আর আসার খেত। কিন্তু ওই যে উঠতে গেছে, রূহ গেছে কোমর পর্যন্ত, তার নিচে যায় নাই, পড়ে গেছে। আল্লাহ কা, আরে আদম, তুইও তাড়াহুড়া করে আষাঢ় খাইলি, তোর বাচ্চা কাচ্চারাও আষাঢ় খাবে। এই যে ফয়সালা হয়ে যায়। এই জন্য দেখবেন আর একটু দেরি করলেই কিন্তু সব দেখা যাবে, সমস্যা নেই। কিন্তু এই তাড়াহুড়া করে কয়েকটা মরে, এই তাড়াহুড়া করে অনেকের পা ভাঙ্গে। তোমরা ভাগ দিয়ে বসো কেন? কাছে এসো, ওঠো। পুরো গ্রুপ ধরে আইছে যে আমরা একদল, হ্যাঁ সবার সাথে মিশাবো। হ্যাঁ, আসো, আস্তে আস্তে আস্তে। সবাই ছাত্র, সবাই আজকে তলেবে এলেন, কোরআন ও হাদিসের ছাত্র। আমি বলতেছি সবাই এরকম মনোভাব নেক যে আল্লাহ পাক যেন আমাদের সিনা একটু নূর দান করে দেয়। এই জন্য আমি এরকম আপনাদের সাথে চিল্লাচিল্লি করতেছি। আমি যে বকাবকি করতেছি, মহব্বত নিয়ে বকাবকি করতেছি। আমি আমার নিজের কোনো বিশেষ কিছু দেখানোর জন্য বকাবকি করতেছি না। তো বলতেছিলাম, এরপর দাঁড়ানোর পরে এবার আল্লাহ পাক দেখেন তো কি মজা, জিব্রাইল আল্লাহর কাছেও যাইতে পারে না, ওই কোথায় দূরে থাকে। মিকাইল কোথায় থাকে, ইসরাফিল সিংহা মুখে দিয়া এরকম ভাবে বসে থাকে, চোখ একটা উপরে একটা নিচে। কিন্তু এই মানুষ আব্বাজান আদম ফু দেওয়ার পরে যখন লাভ দিয়ে দাঁড়াই গেছে, আল্লাহ কয় আয় আমার কাছে আয়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে মারবো। আর একবার নিচের দিকে তাকাইছিস। আচ্ছা, এবার আল্লাহ পাক কাছে নেয়। তাও কেমন কাছে? এই যেমন আমার নাতি আল্লাহ পাক আব্বাজান আদমরে কাছে নিয়ে কুদরতি হাত পিঠের উপরে রাখছে। জোরে কয় না সুবহানাল্লাহ। বানানোর সময় আবার নিজের কুদরতি হাত এই জায়গা এই জায়গা এইটুক জায়গা আল্লাহ তাআলা নিজে ডইলে দিয়েছেন। ডইলে দিয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আফ্রিকার, নাইজেরিয়ার, সোমালিয়ার, ওয়েস্ট ইন্ডিজের এক একটা কালা জিহ্বা ঝুইলে থাকে, ঠোঁট ঝুইলে থাকে, নাক বুসা ঠোঁট ঝোলা। হরিণ দেখতে কত সুন্দর, জেব্রা দেখতে কত সুন্দর, অমুক জন্তু খরগোশ দেখতে কত সুন্দর। আমার মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমি এই মানুষকে সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এর থেকে সুন্দর কেউ নাই। মানুষ সবচেয়ে সুন্দর, যত কালা হোক তারপরেও মানুষ সেরা সুন্দর। এই মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, কাছে নিছেন, আদর করছেন, কুদরতি হাত পিঠে রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু কুদরতি হাত পিঠে রাখছেন তাই না, দুই হাত এরকম মুষ্টিবদ্ধ করছেন। এইরকম না আল্লাহ মাফ করে দিও, আল্লাহর মতো এরকম না, আল্লাহর মতো। আল্লাহ যেমন, আল্লাহর হাতও তেমন। আল্লাহর হাত যেমন, আল্লাহর মুষ্টিও তেমন। আল্লাহ পাক দুই হাত মুষ্টিবদ্ধ করে বলছেন আদম কাছে আয়। কাছে গেছে। ইখতার আইয়াতাহুমা শিতা, আমার দুই হাতের কোন হাত নিবি নে?
আমার মনে পড়ে ছোটবেলা 4 গুটি খেলাতাম। 4 গুটি মনে আছে না?